আমি স্টার্ট করছি। দেখো আমরা টার্ম সিম্বল আমরা যে আলোচনাটা করেছিলাম রিগার্ডিং দিস টার্ম সিম্বল, আমরা বলেছিলাম যে দে অ্যাকচুয়ালি রেপ্রেজেন্ট, এই টার্ম সিম্বলটা কি রেপ্রেজেন্ট করে, দে অ্যাকচুয়ালি রেপ্রেজেন্ট a particular electronic configuration. They represent a particular electronic configuration. ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকচুয়ালি আমরা এই টার্ম সিম্বল দিয়ে কিন্তু রেপ্রেজেন্ট করি। সো a term symbol actually represents a particular electronic configuration. তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। সো আমরা আলোচনা করেছিলাম হচ্ছে P2 সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ P2 সিস্টেম না বলে আমরা মোর প্রিসাইসলি আমরা টার্ম সিম্বল বার করেছিলাম ফর ফর টু পি ইলেকট্রনস। কোনো একটা সিস্টেম যেখানে দুটো পি ইলেকট্রন আছে, সেখানে আমরা টার্ম সিম্বল বার করেছিলাম। এবং তোমাদের হয়তো মনে আছে বা মনে নাও থাকতে পারে, তো জাস্ট চেক করে নিতে পারো যে সেখানে আমাদের যে যে টার্মস গুলো এসেছিল সেগুলো আমি জাস্ট একটু একবার তোমাদের সামনে লিখে দিই। যে টার্মস গুলো আমাদের ক্যালকুলেট করে এসেছিল, ঠিক আছে, আমাদের কি কি টার্ম এসেছিল। দেখো আমাদের আমরা পেয়েছিলাম, আমরা যেভাবে ক্যালকুলেশন করেছিলাম তাতে আমাদের টার্মস গুলো এসেছিল হচ্ছে, দেখো, ট্রিপলেট D3, ট্রিপলেট D2, ট্রিপলেট D1। তাছাড়া এসেছিল আমাদের সিংলেট D2, তারপর এসেছিল ট্রিপলেট P2, ট্রিপলেট P1, ট্রিপলেট P0। এছাড়া এসেছিল সিংলেট P1, ট্রিপলেট S1 আর সিংলেট S0। ঠিক আছে, তো এই 10টা টার্ম আমাদের এসেছিল আমরা যেভাবে ক্যালকুলেশন করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এরপর আমরা কি বলেছিলাম, এরপর আমরা বলেছিলাম যে উই হ্যাভ টু ইউজ হুনস রুল। মনে পড়ছে? আমরা হুনস রুল অফ গ্রাউন্ড স্টেট টার্ম বলেছিলাম, এবং হুনস রুল অনুসারে তার সব থেকে স্টেবল কোন টার্মটা হবে। হুনস রুল অনুসারে দেখো, এই যে ফর টু পি ইলেকট্রনস বলেছি, তার মানে আমরা সবসময় বলবো দিস ইজ অ্যাকচুয়ালি, এটার মানে কি, লেস দেন হাফ ফিল্ড। তাহলে লেস দেন হাফ ফিল্ড হচ্ছে। আর এখানে দেখো আমরা বলেছিলাম যে স্পিন মাল্টিপ্লিসিটি যেটা হাইয়েস্ট, সেই টার্ম হাইয়েস্ট মানে সব থেকে বেশি স্টেবল হবে স্পিন মাল্টিপ্লিসিটি। তারপর স্পিন মাল্টিপ্লিসিটি সেম বলা, যেমন ধরো এইগুলো স্পিন মাল্টিপ্লিসিটি সেম, যার ডি মানে এল ভ্যালুটা হাইয়েস্ট সে মোর স্টেবল হবে। এবং স্পিন মাল্টিপ্লিসিটি এবং এল যদি সেম হয়, দেন উই হ্যাভ টু ডিসাইড বাই দি ভ্যালু অফ জে। মনে পড়ছে? ইফ ইট ইজ লেস দেন হাফ ফিল্ড, তাহলে জে শুড করেসপন্ড টু জে মিন, মিনিমাম ভ্যালু অফ জে, তাই না? তার মানে আমরা এক্সপেক্ট করবো এখান থেকে যে ট্রিপলেট D1 শুড বি দ্য গ্রাউন্ড স্টেট টার্ম, এই 10টা যেটা আমরা ক্যালকুলেট করেছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, দেখো আমরা এরপর আমরা ক্যালকুলেট করেছিলাম যে এই যে দুটো পি ইলেকট্রনওয়ালা যে সিস্টেম, যেটা সেটা হচ্ছে কার্বন আমরা জানি হিলিয়াম 2s2 2p2। তাহলে আউটার যে দুটো পি ইলেকট্রন আছে, সেই দুটো পি ইলেকট্রন ধরে আমরা যখন টার্ম ক্যালকুলেট করি, তোমাদের মনে আছে হয়তো, তাহলে সেখানে কি আসছিল, দেখো -1 0 +1, সেখানে দুটো পি ইলেকট্রন দিয়ে আমাদের যে শর্টকাট মেথডে যে টার্ম, গ্রাউন্ড স্টেট টার্ম ক্যালকুলেট করা, দিস আর দি ভ্যালুজ অফ এম। তাহলে ক্যাপিটাল এল, দিস ইজ সামেশন অফ এম, মনে পড়ছে? সামেশন অফ এম, অর্থাৎ দিস ইজ -1 + 0,
অর্থাৎ দিস ইকুয়ালস 1। 1 মানে হচ্ছে ক্যাপিটাল পি। আর টোটাল স্পিন দেখো, দিস ইজ 2 ইন্টু হাফ অর্থাৎ 1। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি দেখো টোয়াইস ইন্টু 1 প্লাস 1, তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি 3 হচ্ছে। এবার what should be the value of j? j should correspond to what? j mean, তাহলে j should be equal to l minus s, অর্থাৎ যে ভ্যালুটা আমরা যেটা পাচ্ছি, l l কি আছে, l হচ্ছে 1, ঠিক আছে, মাইনাস 1, 1 মাইনাস 1 দেখো টোটাল স্পিন হচ্ছে 1, so this is 0। তাহলে আমাদের গ্রাউন্ড স্টেট টার্ম ফর কার্বন ইজ অ্যাকচুয়ালি ট্রিপলেট। গ্রাউন্ড স্টেট টার্ম ফর কার্বন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দিস ইজ ট্রিপলেট p0। তার মানে দুটো পি ইলেকট্রন, যার দুটো পি ইলেকট্রন এইরকম সিস্টেম যদি আমরা নিই, এবং আমরা যদি শর্টকাট দেখো দুটো পি ইলেকট্রন, ঠিক আছে, এখানেও কিন্তু ফর 2 পি ইলেকট্রনস আমরা নিয়েছিলাম। তা দুটো পি ইলেকট্রনওয়ালা সিস্টেম আমরা শর্টকাট মেথডে যখন ক্যালকুলেট করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো দিস ইজ দি গ্রাউন্ড স্টেট টার্ম, এবং এই মেথডটায় সবসময় আমাদের কারেক্ট রেজাল্ট আসে। তাহলে আমাদের এই ট্রিপলেট ডি, এই জিনিসটা যেটা পেলাম পাশে যেটা লেখা আছে, এই ট্রিপলেট ডিটা আমাদের ভুলটা হলো কেন? হোয়াট ওয়েন্ট রং উইথ ট্রিপলেট ডি? তা সেইটা বুঝতে গেলে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে এই ট্রিপলেট পি বা ট্রিপলেট ডি এগুলো আসলে মানেটা কি? এই যে বললাম না যে এই প্রত্যেকটা দে রিপ্রেজেন্ট এ পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। এই ট্রিপলেট ডি জিনিসটার মানেটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাহলে আমি এই পাতাটা মুছছি, কারণ এটা রেকর্ডেড হচ্ছে, তো আমাকে না মুছলে হবে না, আটকে যায় পরের পাতায় যেতে গেলে। মুছে দিচ্ছি। সো কি এখনো ঢুকবে? তুহিন পরে এসছে, এটা বুঝতে পারিনি। এই ঠিক আছে। তাহলে আহ, আমরা এবার তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ ট্রিপলেট ডি। কৌস্তব জয়েন হয়েছে এবারে? কৌস্তব, হ্যাভ ইউ জয়েন্ট? কৌস্তব দাস, গেল বলতো ছেলেটা, জয়েন করতে পেরেছে? ঠিক আছে, আমার গলা শোনা যাচ্ছে তো? Yes, sir. ঠিক আছে। তাহলে ট্রিপলেট ডি মানেটা কি? দেখো ট্রিপলেট ডি কথাটার অর্থ হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, স্পিন মাল্টিপ্লিসিটি ইকুয়ালস 3, দ্যাট ইজ twice s plus 1 equals 3। তাহলে টোটাল স্পিন যেটা দেখো, টোটাল স্পিন ইকুয়ালস 1। এখন দুটো ইলেকট্রন আছে, আমি তো দেখছি দ্য সিস্টেম ইজ p2, তাই না? p2 সিস্টেমের জন্য আমরা করছি। তো দুটো ইলেকট্রন আছে, তা দুটো ইলেকট্রন মিলিয়ে s ইকুয়ালস 1 মানে দ্য টু ইলেকট্রন মাস্ট বি অফ সেম স্পিন। সে যেভাবেই দিই, আপ স্পিন দিই বা ডাউন স্পিন দিই, কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি দে শুড বি অফ সেম স্পিন, কারণ স্পিন মাল্টিপ্লিসিটি 3 হচ্ছে, অর্থাৎ টোয়াইস এস প্লাস 1 ইকুয়ালস 3 মানে টোটাল স্পিন 1। এবার আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডি, এই ডি ব্যাপারটা কি। দেখো ডি মানে আমরা তো দেখতে পাচ্ছি এই যে পি অরবিটালে, এই পি অরবিটালে এই হচ্ছে আমরা জানি -1 0 +1, এইভাবে আমরা দেখছি, দিজ আর দি ভ্যালুজ অফ এম, তাই তো। এখন ডি কথাটার অর্থ হচ্ছে এল ইকুয়ালস 2, এল ইকুয়ালস 2, তাই না? ক্যাপিটাল এল ইকুয়ালস 2 মানে ডি, মনে পড়ছে তো? 0 1 2, ক্যাপিটাল এস, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ডি। তার মানে ক্যাপিটাল এল ইকুয়ালস 2 মানে হচ্ছে ডি। এবার ক্যাপিটাল এল, দিস ইজ সামেশন অফ এম।
তার মানে আমার ইলেকট্রনস গুলো বসিয়ে আমাকে ডি ভ্যালুটা আনতে হবে। এবার আমি যদি ইলেকট্রনস গুলো বসাই, দেখো ডি ভ্যালু করতে গেলে দুটো ইলেকট্রন, আইদার দুটো ইলেকট্রনই এখানে রাখতে হবে, বুঝতে পেরেছো? আইদার দুটো ইলেকট্রনই আমাকে এখানে রাখতে হবে, অথবা দুটো ইলেকট্রনই আমাকে +1 এ রাখতে হবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে আইদার বোথ দ্য ইলেকট্রনস শুড বি প্রেজেন্ট, আইদার বোথ দ্য ইলেকট্রন শুড বি প্রেজেন্ট ইন, তবেই তো ক্যাপিটাল এলটা ইকুয়াল, মানে তবেই তো এই ক্যাপিটাল এলটা 2 হবে, বুঝতে পারছো? তবেই ডি হবে। তার মানে ক্যাপিটাল ডি কথাটার অর্থ মানে বোথ দি ইলেকট্রন শুড বি আইদার এইখানে অথবা এইখানে। এবং আমি দেখছি বোথ দি ইলেকট্রন, টোটাল স্পিন বলেছি তো 1, বাট অ্যান্ড বোথ দি ইলেকট্রনস দে আর অফ সেম স্পিন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে যায়? ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাচ্ছে এইরকম, অর্থাৎ এইটা অথবা এইটা, তাই না? বাট দিস ইজ নট পসিবল, কারণ এখানে দেখো দুটো ইলেকট্রন, আমি যদি টু পি অরবিটালের কথা বলি, টু পি অরবিটালের কথা তো হচ্ছে কার্বনের রেসপেক্টে টু পি অরবিটাল। তা টু পি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়ালস 2, l ইকুয়ালস 1, তাই তো? m ইকুয়ালস, যদি আমি এইটার ক্ষেত্রে বলি m ইকুয়ালস -1, তাহলে s যেটা, দুটো ইলেকট্রনের s যেটা, একটার প্লাস হাফ একটার মাইনাস হাফ হতে হবে অ্যাকর্ডিং টু পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল। কিন্তু এখানে তো দুটোই সেম হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে চাইছি যে এইখানে যে দুটো ইলেকট্রন দেখাচ্ছি, both these electrons they have the same values of all the four principal quantum number, অর্থাৎ এইটাও প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে পাউলি's exclusion principle is not obeyed. Pauli's exclusion principle, exclusion principle, Pauli's exclusion principle is not obeyed. If capital L equals D, বুঝতে পারছো? মানে capital L equals 2 for P2 systems, for P2 systems, তাহলে পাউলি's exclusion প্রিন্সিপালটা ওবে করছে না। তুমি যদি এইটার ক্ষেত্রেও দেখো, এইটার ক্ষেত্রে দেখো, তুমি দেখতে পাচ্ছ n equals 2, l equals 1, m equals +1, আর s দুটোর ক্ষেত্রে যদি প্লাস হাফ ধরি তো প্লাস হাফ, দুটোই প্লাস হাফ হচ্ছে দেখো। So in both these cases, Pauli's exclusion principle is not obeyed. যার ফলে therefore doublet, সরি, therefore এই ট্রিপলেট ডি যেটা বলছি, Pauli's exclusion is not obeyed when এইটা হচ্ছে ট্রিপলেট ডি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, ট্রিপলেট ডি, ঠিক আছে, cannot be, cannot be, বা ট্রিপলেট বি is not possible, is not possible, ট্রিপলেট ডিটা কিন্তু পসিবল নয়। তাহলে আমরা যেভাবে ক্যালকুলেশনটা সহজভাবে করেছিলাম তাতে একটু ড্রব্যাক থাকছে। ওইভাবে করাটা সহজ ঠিকই, কিন্তু কিছু ড্রব্যাকস থাকছে, ঠিক আছে? তো গ্রাউন্ড স্টেট, মানে ড্রব্যাকটা কেন থাকছে সেটা আমি আসছি। তার মানে আমরা যখন গ্রাউন্ড স্টেট টার্ম বার করছি বা এই শর্টকাট মেথড, তার সঙ্গে মিলছে না। তা কেন মিলছে না? আমাদের তাহলে কি প্রসিডিওরে কিছু ভুল ছিল? আসলে প্রসিডিওরে কিছু ভুল ছিল না। আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের, মানে আমরা স্টার্ট করেছিলাম যখন, তখন বলা হয়েছিল যে টার্ম সিম্বল টু ফাইন্ড দ্য টার্মস ফর টু
পি ইলেকট্রনস, দুটো পি ইলেকট্রনের জন্য আমাদের বার করতে দেওয়া হয়েছিল। ফাইন্ড দ্য টার্মস ফর টু পি ইলেকট্রনস, দুটো পি ইলেকট্রনের জন্য বার করতে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কিন্তু আমরা যখন কার্বনের ক্ষেত্রে বলছি, দেখো এখানে তো আমরা কার্বনের ক্ষেত্রে বলছি, তাই না? এটা কার্বনের রেসপেক্টে বলছি। এখন কার্বনের রেসপেক্টে যখন বলছি, আমরা কিন্তু জিনিসটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছি যে দুটো পি ইলেকট্রনই কিন্তু সেম পি অরবিটালে আছে। মানে আমরা কার্বনের ক্ষেত্রে বলে দিয়েছি, দেখো দুটো পি ইলেকট্রন, 2p2, ইট হ্যাজ টু বি 2p2। কিন্তু এরম তো নাও হতে পারতো, দুটো পি ইলেকট্রন মানে যে কোনো দুটো পি ইলেকট্রন হতে পারতো। মানে আমরা বলতে চাইছি এরকম, পরের পাতায় যাচ্ছি। তাহলে আমাদের মানে এই জিনিসটা ট্রিপলেট ডির মধ্যে আসলে ভুল নেই। আসলে আগে যে ক্যালকুলেশনটা করেছি আমরা কি ধরেছিলাম, ফর টু পি ইলেকট্রনস, যে কোনো দুটো পি ইলেকট্রন, সে টু পিতেও থাকতে পারে, টু পি অরবিটালও থাকতে পারে, থ্রি পি অরবিটালও থাকতে পারে, আমরা যে কোনো দুটো পি ইলেকট্রন বলেছিলাম। যে কারণে আমাদের মিস্টেকটা মানে এখানে ওই আমাদের শর্টকাট মেথডের সঙ্গে মিলছে না। অর্থাৎ আমি মুছছি এটা। অর্থাৎ আমরা বলতে চাইছি, ধরো তোমাকে কিরম দিতে পারে জানো তো? ধরো তোমাকে বললো ফাইন্ড দি গ্রাউন্ড স্টেট টার্ম for the configuration, এই ধরো 1s2, 2s2, 2px1, 3px1। দেখো এখানেও তো দুটো পি ইলেকট্রন আছে, বাট দে আর ইন টু ডিফারেন্ট অরবিটালস। একটা 2p অরবিটাল, একটা 3p অরবিটাল। বুঝতে পেরেছো? এখানে তোমাকে গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে দিচ্ছে। দেখো আমাদের শর্টকাট মেথডে গ্রাউন্ড স্টেট টার্ম যদি আমরা বার করতে যাই, আমরা কিন্তু শর্টকাট মেথডটা ইউজ করবো এখানে। তোমাকে এই কনফিগারেশনে গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে দিল, ঠিক আছে? দিয়ে আমরা শর্টকাট মেথড যদি করি, দেখো আমাদের বাইরের কনফিগারেশনটা কিরকম হচ্ছে। আমরা টু পি আর 3p পাশাপাশি লিখবো। যেহেতু এই দুটোই এক্স বলা হয়েছে, দুটো ওয়াইও বলতে পারতো, দুটো জেডও বলতে পারতো, তাহলে আমরা কি করব? আমরা এখানে এই -1 0 +1, -1 0 +1, সো আমরা এবারে এই 2p অরবিটাল নিচ্ছি আর এই 3p অরবিটাল নিচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরম ভাবে লিখছি দেখো। আমরা যদি এইভাবে এখানে, আমি যদি এরম ভাবে কনফিগারেশনটা, আমার নিয়মটা কি, আমায় করতে হবে হচ্ছে, এমন ভাবে করতে হবে যে রুলটা হচ্ছে, দেখো আমাদের এই স্পিন মাল্টিপ্লিসিটি এল জে, তাই তো? এই হচ্ছে আমাদের টার্ম। এবার গ্রাউন্ড স্টেট টার্ম করতে গেলে আমাকে কি করতে হবে? স্পিন মাল্টিপ্লিসিটি শুড বি হাইয়েস্ট। দেখো এটা হাইয়েস্ট করতে গেলে স্পিন মাল্টিপ্লিসিটি যদি হাইয়েস্ট হতে হয়, which means that the electron should should have parallel spins, তাই না? আমার অ্যাকর্ডিং টু হুমস রুল আমায় কি করতে হবে? স্পিন মাল্টিপ্লিসিটিটা শুড বি হাইয়েস্ট। স্পিন মাল্টিপ্লিসিটি হাইয়েস্ট মানে দ্য টোটাল স্পিন হ্যাজ টু বি ইকুয়াল টু 1। দেখো হাফ প্লাস হাফ হচ্ছে, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যাচ্ছে টোয়াইস ইন্টু 1 প্লাস 1, টোয়াইস ইন্টু 1 প্লাস 1 হচ্ছে, so it should be 3। ঠিক আছে তো? এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? এল শুড অলসো বি হাইয়েস্ট। এলটাও তোমাকে হাইয়েস্ট করতে হবে, তাই না? দেখো এলটা যদি হাইয়েস্ট করতে হয় এখানের মধ্যে, এল, এলটা কি? আমরা আমরা জানি যে ক্যাপিটাল এল, দিস ইজ
summation of m, this is summation of m, তাই তো? the summation of m করতে গেলে আমি হাইস্ট কখন করতে পারবো যদি আমি এরম ভাবে লিখি? এই একটা পসিবিলিটি হতে পারে হাইস্ট, বুঝতে পারছো? অর্থাৎ দেখো, আমরা আইদার এরম ভাবে করছি, তাতে আমার কি আসছে, -1 অর্থাৎ 2, তার মানে হচ্ছে ক্যাপিটাল ডি, কারণ এলটা তো হাইস্ট হতে হবে। অথবা আমি এইভাবেও দেখাতে পারি, দেখো দুটো ইলেকট্রন এইখানে একটা আছে আর এইখানে একটা আছে, কালো দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ দিস ইজ অর দিস ইজ +1 ইকুয়ালস টু, সোজা কথা ক্যাপিটাল ডি হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি, হাইস্ট স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে নেক্সট ক্যাপিটাল এল শুড বি হাইস্ট, মানে আমি গ্রাউন্ড স্টেট টার্ম বার করতে গেলে। এবার নেক্সট হোয়াট শুড বি জে, জে শুড বি ইকুয়াল টু হোয়াট, জে মিন, ঠিক আছে, জে শুড বি ইকুয়াল টু জে মিন। এবার দেখো স্পিন, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এখানে টোটাল স্পিনটা প্যারালাল স্পিনে থাকছে, তাহলে প্যারালাল স্পিনে যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, ইলেকট্রনস গুলো আইদার আমি এইভাবে রাখবো, অর, কারণ ক্যাপিটাল এসটাকে হাইস করতে হচ্ছে, অথবা আমি ইলেকট্রন দুটো যেরকম একটু আগে দেখালাম এইদিকে যদি রাখি, এই +1 এখানে +1 এইভাবে রাখবো। So these are the two possible arrangements আমরা দেখতে পাচ্ছি। গ্রাউন্ড স্টেট অ্যারেঞ্জমেন্ট মানে মোস্ট স্টেবল অ্যারেঞ্জমেন্ট, এবং দেখো জে শুড করসপন্ড টু জে মিন, দ্যাট ইজ ইকুয়ালস এল মাইনাস এস। দেখো হোয়াট ইজ এল, এল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি হোয়াট, 2, এলটা তো পরিষ্কার দেখছি আমরা, এল হচ্ছে 2, তাই তো, যেভাবেই দেখো। অ্যান্ড হোয়াট ইজ এস, এস হচ্ছে 1, ঠিক আছে। সো দিস ইজ 2 - 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 - 1, সো দিস ইজ 1। তাহলে আমরা এই স্পিন মাল্টিপ্লিসিটি, হোয়াট ইজ দ্য স্পিন মাল্টিপ্লিসিটি, স্পিন মাল্টিপ্লিসিটি আমরা দেখতে পাচ্ছি ট্রিপলেট, তাই তো। তারপর হচ্ছে এল হচ্ছে ডি আর জে হচ্ছে 1। তাহলে দেখো গ্রাউন্ড স্টেট টার্ম ফর দিস কনফিগারেশন ইজ ট্রিপলেট D1। তাহলে আমরা যে ট্রিপলেট D1টা পেয়েছিলাম না গ্রাউন্ড স্টেট কনফিগারেশন, সেটা আমাদের কিছু ভুল ছিল না, বিকজ উই হ্যাভ কনসিডার্ড যে কোনো দুটো পি ইলেকট্রন, এবং সেইটা কার ক্ষেত্রে হবে, যদি তোমাকে এই রকম কনফিগারেশন দেওয়া হয়, বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষায় তোমাকে এইরকম 2 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে, রাইট ডাউন দ্য গ্রাউন্ড স্টেট টার্ম ফর দিস কনফিগারেশন। কারো বোঝার অসুবিধা থাকলে বলবে। ফাইন, দ্যাটস গুড। তাহলে আমরা একটা জিনিস বোঝাতে পারলাম যে এই ট্রিপলেট D1টা আসলে কার্বনের, মানে আমি যদি কার্বনের ক্ষেত্রে বলি এই ট্রিপলেট D1 কিন্তু আসবে না, ঠিক আছে। ফর কার্বন যখন আমি বলছি এই ট্রিপলেট D1টা এই কার্বনের ক্ষেত্রে কিন্তু হবে না, হলো। তা আমরা একটা মেথড, একটা সিম্পল মেথড দেখিয়েছিলাম যেভাবে অ্যাকচুয়ালি বার করা যেতে পারে, ইউ ক্যান ফাইন্ড আউট দি গ্রাউন্ড স্টেট টার্ম, যার মধ্যে আমরা দেখলাম যে ট্রিপলেট ডি গল্পটা ইজ নট অ্যাপ্লিকেবল ফর কার্বন, ট্রিপলেট ডিটা কার্বনের ক্ষেত্রে হতে পারে না। তা নেক্সট পয়েন্টে যাচ্ছি, দেখো এটা মুছে দিচ্ছি। তাহলে ট্রিপলেট ডি গল্পটা কোথা থেকে আসছে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে আমরা প্রথমে যে টার্মস গুলো লিখেছিলাম, দেখো আমরা দেখিয়েছিলাম যে ফর 2p ইলেকট্রনস, আর একবার আমি বলে দিচ্ছি তোমাদের, জাস্ট ফর ক্ল্যারিটি আমি আরেকবার বলেছি। দেখো আমরা যে টার্মস গুলো লিখেছিলাম, p2 সিস্টেম ফর
2p electrons, দুটো p electrons এর জন্য আমরা যে যে টার্মস গুলো পেয়েছিলাম, একটা তো পেয়ে গেছিলাম এই তিনটে, ট্রিপলেট D1, ট্রিপলেট D2, ট্রিপলেট D3, এবং এই তিনটে হবে না আমরা বুঝে গেছি। ঠিক আছে, এটা হতে পারে না। ঠিক আছে, ফর কার্বন যদি বলি 1s2, 2s2, 2p2। ঠিক আছে, কার্বনের জন্য এই আমরা গ্রাউন্ড স্টেট টার্ম তো বার করে ফেলেছি। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট টার্ম আমরা জানি যে দিস ইজ ট্রিপলেট P0, এটা তো আমরা বললাম। কিন্তু বাকি আর কি কি টার্ম হতে পারে সেই জায়গাতে নিয়ে আসছি। তা কার্বনের জন্য এইটা আসছে। এর বাইরে আমরা অলরেডি দেখেছি যে ট্রিপলেট ট্রিপলেট P2, ট্রিপলেট P1 আর ট্রিপলেট P0, এই টার্মস গুলো আসছে। এছাড়া আমরা দেখেছিলাম ট্রিপলেট P1, ট্রিপলেট S1, সিংলেট সিংলেট S0, আর এটা দেখেছিলাম সিংলেট D2। ঠিক আছে, তাহলে এই এই কটা টার্মস এগুলোর হতে পারে আমরা দেখছি। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে in presence in presence of magnetic field, 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 each, এই যে টার্মটা মানে এই each twice s plus 1 l j টার্ম, এই টার্মটা, ঠিক আছে, স্প্লিট স্প্লিট splits into twice j splits into twice j plus 1 states, twice j plus 1 states, এটা একটু মনে রাখতে হবে, splits into twice j plus 1 states। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, স্যার এটা কেন হয়? এটা আমরা এক্সপ্লেন করতে পারবো না এই লেভেলে, এটা যে কারণে বললাম মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তুমি একটু মনে রাখো, কারণ এখান থেকে আর একটা টার্ম আসবো আমি, সেই জন্য বলছি। সেই জিনিসটা মাইক্রোস্টেটস, অ্যাকচুয়ালি মাইক্রোস্টেটস টোটালি করে দেখাতে গেলে ইট উইল বি টু ডিফিকাল্ট অ্যাট ইউর লেভেল রাইট নাও, কিন্তু আমি যেভাবে দেখাবো সেটা একটু সহজভাবে দেখাবো। ঠিক আছে, মাইক্রোস্টেট ক্যালকুলেশনটা দেখাবো। তাহলে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড তুমি একটু মনে রাখো যে এই ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এই প্রত্যেকটা যে টার্ম আছে, ঠিক আছে, দে উইল স্প্লিট ইন্টু টুয়াইস জে প্লাস 1 স্টেটস, মানে প্রত্যেকটা এই এই টার্ম এইভাবে স্প্লিট করবে। তা এখন দেখো, এটার মানে হচ্ছে আমরা বলতে চাইছি এরকম যে প্রত্যেকটা টার্ম আমরা এক এক করে দেখি যে টার্মগুলো অ্যাপ্লিকেবল। যেমন ধরো এইটা, এখান থেকে আসি আমরা। ধরো এই সিংলেট, ট্রিপলেট P2 যে কটা আছে এইগুলো তো বাদ হয়ে যাচ্ছে আমার, এগুলো বাদ হচ্ছে, এগুলো অ্যাপ্লিকেবল নয়। তাহলে ট্রিপলেট P2, ঠিক আছে, ট্রিপলেট P2, this will split into twice into ট্রিপলেট P twice J plus 1, মানে J এখানে তো 2 বুঝতেই পারছো, এখানে J equals 2, twice into 2 plus 1, অর্থাৎ 5টা স্টেটস। ঠিক আছে, এবং এই 5টা যে স্টেটস, এতগুলো স্টেটস, it will split into 5 states in presence of magnetic field। ঠিক আছে, এটা তোমাকে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে আপাতত। ঠিক একইভাবে দেখো আমরা ট্রিপলেট P1 দেখছি, দেখো ট্রিপলেট P1, this will split into twice into 1 plus 1, অর্থাৎ 3টে স্টেটস,
triplet P0, this will split into twice into 0 plus 1, অর্থাৎ এখানে কোনো স্প্লিটিং হচ্ছে না, তাই তো? It will not split up triplet P0, ঠিক হলো? তাহলে আমাদের এই তিনটে হয়ে গেল। এবার নেক্সট আসছি ট্রিপলেট, এই রে এটা আমি দুবার লিখে ফেলেছি না, এটা কি লিখলাম, ট্রিপলেট ভুল লিখলাম, ট্রিপলেট P1 আবার লিখলাম কেন? তোমরা তো বললে না কই, দাঁড়াও, এটা হবে হচ্ছে সিংলেট P1 হবে, ট্রিপলেট লিখে ফেলেছি, এটা সিংলেট হবে। হ্যাঁ দেখো, সিংলেট P1, singlet P1, singlet P1, this will split into twice into 1 plus 1, so এটা তিনটে স্টেট, 3 states, triplet S1, triplet S1, it will একইভাবে এটাও, this will also split up into twice into 1 plus 1, দেখো তিনটে states, singlet S1 পরেরটা twice into 1 plus 1, তিনটে স্টেট, তাই তো? আর আর কি আছে, singlet S0, singlet S0, this will split up into twice into 0 plus 1, so this is how much, 1, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো তো। স্যার সিংলেট S1টা তো আপনি ওখানে লেখেননি। ও সিংলেট S1 তো নেই, ভুল করে ফেললাম না। ও সিংলেট S1 এটা ভুল করে ফেলেছি, ভেরি সরি, ভেরি সরি। তাহলে এইটা করছি লাস্টে, সিংলেট D2, ভুল লিখে ফেলেছি, সিংলেট D2, this is twice into 2, সিংলেট D2 আছে, সিংলেট D2, so twice into কি কি হচ্ছে তাহলে, ট্রিপলেট P2 আছে, ট্রিপলেট P2 পাঁচটা, 5 আর 3 8, 9 আর 3 12, আর এটাও ট্রিপলেট S1, ট্রিপলেট S1, ট্রিপলেট এসটা কি আছে দেখো তো, ট্রিপলেট এস ছিল, একটু প্লিজ দেখো তো, আমি ভুল লিখলাম মনে হচ্ছে। ট্রিপলেট এসটাও নেই অ্যাকচুয়ালি, ট্রিপলেট এসটা নেই, ঠিক আছে? ট্রিপলেট এসটা, ট্রিপলেট S1টা আমি বাদ দিচ্ছি, এটাও ভুল স্যার লিখলাম। ট্রিপলেট S1 আছে। হ্যাঁ বলছি কেন থাকবে না, এটা বাদ বাদ দিলাম, কেন থাকবে না বলছি। তাহলে এই কটা আমরা নিচ্ছি, দেখো 2 into 2 plus 1, এটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমাদের কি কি টার্মস আসছে দেখো তো, এইগুলো যেগুলো আসছে, ট্রিপলেট P0, ট্রিপলেট P1, ট্রিপলেট P0, ট্রিপলেট P1, ট্রিপলেট P2, নেক্সট হচ্ছে সিংলেট D2, তাই তো? সিংলেট D2, আর এর বাইরে সিংলেট P1টাও এখানেও থাকবে না, এটারও কারণ আছে, আমি আসছি, এইটাও বাদ দাও, সিংলেট P1টা, এগুলো অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? আমরা আসছি সেটাতে। আর সিংলেট S0, সো these are the total number of, these are the total number of states that will be applicable, ঠিক আছে? বাকিগুলো কেন অ্যাপ্লিকেবল নয় পরের পাতায় আসছি। তাহলে এখানে দেখো 5 5 এ 10, 13, 14, 15, so there are 15, so there are 15 energy levels, 15 energy levels, 15 energy levels, এবং এই যে 15টা, এটাকে বলা হয় মাইক্রো স্টেটস, মাইক্রো স্টেটস, ঠিক আছে?
15 এনার্জি লেভেলস, এবং এইগুলোকে বলা হচ্ছে মাইক্রো স্টেটস। 15 স্টেটস, এগুলোকে মাইক্রো স্টেটস বলা হচ্ছে। এবং এই যে তোমাকে দেখবে অনেক সময় 1 নম্বরে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, সেখানে তুমি কি কি করবে, সেখানে টোটাল দেখো, পরের পাতায় যাচ্ছি। স্যার বলো। বলছিলাম যে ওই সিঙ্গলেট P1টা হবে না? না, হবে না। ঠিক আছে, হবে না মানে ওইটা অ্যাপ্লিকেবল নয় আর কি, কার্বনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তুমি নিজেও করে দেখতে পারো, মানে কার্বনের যে কনফিগারেশনটা, ঠিক আছে, কার্বনের কনফিগারেশনের জন্য ওই যে টার্মস গুলো, যেমন আমরা বললাম না এই ট্রিপলেট ডি টার্মস গুলো অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে, ওই টার্মস গুলো অ্যাপ্লিকেবল নয়, ওটা আমি আগে বললে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আপাতত তুমি এই পাতায় যা লেখা আছে অন্তত সেইগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল টার্মস, ওই টার্মস গুলো অ্যাকসেপ্টেবল নয়। তার মানে দিজ আর দি টার্মস হুইচ আর অ্যাকসেপ্টেবল উইথ রেসপেক্ট টু কার্বন। আমি যদি ফর 2p ইলেকট্রনস বলতাম, দুটো p ইলেকট্রনস বলতাম, তাহলে ওই টার্মগুলো অ্যাপ্লিকেবল হতো, ঠিক আছে, কিন্তু কার্বনের রেসপেক্টে ওই টার্মটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, মানে এই পার্টিকুলার কেসে ওটা হবে না, বুঝতে হ্যাঁ, পারছি। কার্বনের ক্ষেত্রে হচ্ছে না। বুঝতে পেরেছো? মানে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে 15টা মাইক্রোস্টেট। আমি আচ্ছা এখানে লিখে একটু দেখিয়ে দিই না, এখানটা পাশেই জায়গাটা মুছছি। দেখো এখানটা আমি মুছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি যদি সিংলেট, তাহলে তোমার একটুখানি আরো ক্লিয়ার হবে, আমি ওটা আগে দেখালে ভালো হতো। তো তুমি এই এই এইটাকে ধরো, তুমি এই যে বললাম না আমি, ধরো ট্রিপলেট এস, এই ট্রিপলেট এস কথাটা উইথ রেসপেক্ট টু কার্বন এটা কেন অ্যাপ্লিকেবল হচ্ছে না, ঠিক আছে। তো তুমি দেখো এখানে আহ, তুমি টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি এটা যদি দেখো, টোয়াইস এস প্লাস ওয়ান, টোয়াইস এস প্লাস ওয়ান ইকুয়ালস 3, অর্থাৎ টোটাল স্পিনটা হচ্ছে এস ইকুয়াল টু ওয়ান। এস ইকুয়াল টু ওয়ান মানে দ্য টু ইলেকট্রনস যেটা আছে দে শুড বি আ প্যারালাল স্পিনস, তাই তো, ট্রিপলেট এস মানে। এবার দুটো প্যারালাল স্পিন আছে, আর এল এর ভ্যালু কি? এল এর ভ্যালু হচ্ছে জিরো, এস তো, তার মানে এল এর ভ্যালু জিরো। দেখো এল এর ভ্যালু যদি জিরো হয়, এল এর ভ্যালু জিরো হচ্ছে, তাহলে তুমি এবার যদি কনফিগারেশন গুলো আঁকো, তাহলে তুমি কনফিগারেশন, কারণ এল এর ভ্যালু জিরো মানে এল হচ্ছে সামেশন অফ এম এল, সামেশন অফ এম, এই, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? আমরা জানি -1 0 +1, তাহলে এল এর ভ্যালু আমাকে জিরো রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এল এর ভ্যালু জিরো রাখতে হলে এই একটা পসিবিলিটি। আবার দেখো আর একটা পসিবিলিটি হচ্ছে এই আর একটা পসিবিলিটি, দেখো আইদার এইটা আর এইটা, কিন্তু তুমি বুঝতে পারছো যে এটা তো হবে না, এটা তো হবে না, যার ফলে এল ইকুয়াল টু জিরো হলে, অর্থাৎ আমার এখানে ট্রিপলেট, ট্রিপলেট এস, ট্রিপলেট এস হলে কিন্তু ইট মে অর মে নট বি স্টেবল কনফিগারেশন, যার ফলে ট্রিপলেট এসটা ইজ নট অ্যাপ্লিকেবল উইথ রেসপেক্ট টু কার্বন, ঠিক আছে। তুমি সিংলেট এসও একইভাবে দেখো করো, সিংলেট এস এইভাবে করলে দেখবে এইগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে না উইথ রেসপেক্ট টু কার্বন। কিন্তু আমরা অত ডিটেলসে তো আর যেতে পারবো না, মানে তোমার পরীক্ষার পারপাসে অত ডিটেলসে যাওয়া সম্ভব না। আসলে এটা আমি দেখালাম ঠিকই এই মাইক্রোস্টেট, কিন্তু তোমাকে আসলে আহ, কিভাবে তাহলে মনে রাখতে হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। পি এর রেসপেক্টে মুছছি, পি এর রেসপেক্টে দেখো তুমি কি করলে, পি এর রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে উইথ রেসপেক্ট টু P2 কনফিগারেশন, উইথ রেসপেক্ট টু P2 কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি কি কি আমাদের টার্ম আসছে। দিজ আর ট্রিপলেট পি, ঠিক আছে, ট্রিপলেট পি, সিংলেট ডি, আর একটা আসছে, একটা কোনটা আসছে বলো তো, কি কি টার্মস আসছিল বলো? দেখে বলি।
আর সিংলেট এস আসছিল, তাই তো? নাকি কি কি আসছিল আমাদের? যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা সিংলেট এস স্যার জিরোটা শুধু কার্বনের ক্ষেত্রে? শুধু কার্বন P2 কনফিগারেশন মানে শুধু কার্বন। আদারওয়াইজ আমরা লিখতাম ফর এনি 2p ইলেকট্রনস। এটা আমরা শুধু কার্বনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? আচ্ছা, অত ডিটেলসে আর নাও গিয়ে আমরা জাস্ট একটা জিনিস বলে দিই, দেখো। তাহলে আমরা এখানে কতগুলো মাইক্রোস্টেট হবে, দেখো তুমি তো আর সবকটা এইভাবে বার করতে পারবে না। তোমাকে পরীক্ষায় কি মনে রাখতে হবে? ইউ হ্যাভ টু রিমেম্বার দি ফর্মুলা ফর মাইক্রোস্টেটস, ঠিক আছে? সো হাউ মেনি মাইক্রোস্টেট যদি তোমাকে বার করতে দেয়, তাহলে ইউ হ্যাভ টু ইউজ আ ফর্মুলা। কিরকম ফর্মুলা? তাহলে নাম্বার ওই যে এক একটা স্টেট ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, সেই রেসপেক্টে নাম্বার অফ মাইক্রোস্টেটস, ঠিক আছে? কতগুলো মাইক্রোস্টেটস হবে, দিস ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই তোমার NC2 NC2, যেখানে n হচ্ছে নাম্বার অফ তোমার আহ, যেখানে NC2 রেসপেক্ট, আমি NC2 কথাটা কেন বলছি এখানে, তোমার এখানে দুটো ইলেকট্রন যেহেতু আছে সেই রেসপেক্টে, ঠিক আছে? নাম্বার অফ মাইক্রোস্টেট এখানে NC2 হচ্ছে, অর্থাৎ এখানে আমরা বলছি দেখো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে তুমি যদি এখানে ফর P2 কনফিগারেশন বলো, ফর P2 কনফিগারেশনের ক্ষেত্রে আমরা এখানে নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে 6C2, তাই তো? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। সো দিস ইজ 15, 15টা মাইক্রোস্টেটস হচ্ছে। তাহলে তোমাকে যদি বলতো ফর D2 কনফিগারেশন, মানে আমি আসলে মাইক্রোস্টেটস গুলো কি সেটা একটা বোঝানোর জন্য ওইরকম একটা হালকা করে বোঝালাম। ওইটা তোমাকে কিন্তু স্প্লিটিংটা পরীক্ষায় দেবে না, পরীক্ষায় তোমাকে এইটা দেবে। পরীক্ষায় একটা কি দিতে পারে, আগে যেটা দেখালাম, অর্থাৎ ফর 1s2 2s2 2px1 2py1, এইটা তোমার গ্রাউন্ড স্টেট টার্মটা বার করতে দিতে পারে। অথবা তোমাকে নাম্বার অফ মাইক্রোস্টেটস দিতে পারে, অথবা তোমাকে হুমস রুল দিয়ে তোমাকে অর্ডার অফ এনার্জি লেভেলস দিতে পারে, ঠিক আছে? কিংবা ডাইরেক্ট গ্রাউন্ড স্টেট টার্ম তোমাকে যে ফর্মুলা দিয়ে করানো হয়েছিল সেগুলোও দিতে পারে। তাহলে D2 কনফিগারেশনের জন্য নাম্বার অফ মাইক্রোস্টেটস কত হচ্ছে বলো? 10C2, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2, তাই তো? কত হচ্ছে? 9 5 45 microstates. So it's like this. So this is how you can calculate the number of microstates. তো পরবর্তীকালে মাইক্রোস্টেটস গুলো কি করে আসছে বা এক্সাক্ট ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম, সেইগুলো পরে ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোনো সময় পড়ানো হবে, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা এই লেভেলে আর পৌঁছতে পারবো না, আমাদের এরকম একটা ভাষা পরীক্ষার পারপাসে করে দেখাতে হবে। সো আমরা মোটামুটি টার্ম সিম্বলস এর যে জায়গাগুলো বলার বলে দিলাম, ঠিক আছে? মুছে দিচ্ছি। তাহলে আমার মোটামুটি সিলেবাস, আই থিঙ্ক আই হ্যাভ অলমোস্ট কমপ্লিটেড দ্য সিলেবাস উইথ ওয়ান অর কিছু কোয়েশ্চেন্স এবারে নেক্সট আমাদের আলোচনা করতে হবে। তো তোমরা পিরিয়ডিক টেবিলের কোয়েশ্চেন্স কি আমাদের আলোচনা হয়েছিল? না স্যার। পিরিয়ডিক টেবিলের দু একটা কোয়েশ্চেন আমি এখনই ধরে আলোচনা করি, যেগুলো তোমাদের আটকানোর হাই প্রবাবিলিটি আছে। তারপর আবার নেক্সট উইকে আমরা যখন যাদের সঙ্গে যেরকম হবে, যেরকম নর্মাল ক্লাসেস যখন হবে হবে। আপাতত দু একটা কোয়েশ্চেন আলোচনা করে দিই যেগুলো তোমাদের আটকানোর পসিবিলিটি হাই, ঠিক আছে? বেশ।